বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় শনিবার 11 জানুয়ারি তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি। মির্জা আব্বাস বলেন, গত 17 বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন, তবে তিনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। আমি আশা করছি খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন। তিনি বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনও ভালো আছে। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি, কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করছি। তবে তিনি আমাদের জিজ্ঞাসা করছেন দেশের মানুষ কেমন আছে, দেশের অবস্থা কেমন। তাছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি, কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আমরা অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই, তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি। আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন নাতি নাতনিরা কেমন আছে, দেশের বর্তমান অবস্থা কি, মহিলা দলের সবাই কেমন আছেন, দেশের মানুষ কেমন আছেন, এসব তিনি জিজ্ঞাসা করেছেন। আমরা আশা করছি তিনি অচিরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডনে পৌঁছান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।